পুনর্জন্ম হল এমন এক বিশ্বাসে মৃত্যুর পর আত্মা নতুন একটি শরীরে জন্মগ্রহণ করে। এই চক্র আত্মাকে শিক্ষা এবং বিকাশের সুযোগ করে দেয়। যদিও প্রায়শই এটি পূর্ব ভারতীয় ধর্মের সাথে যুক্ত, বিভিন্ন সংস্কৃতিতে ভিন্নতা দেখা যায়। এটি বোঝায় যে মৃত্যু একটি নতুন সূচনার স্থানান্তর, যা সান্ত্বনা এবং আশা প্রদান করে। এই বিশ্বাস পরিচয়, সম্মতি এবং চেতনা সম্পর্কে প্রশ্ন তোলে। বিশ্বাস বা বিজ্ঞানের মাধ্যমে আয় হোক না কেন, পুনর্জন্ম একটি আকর্ষণীয় ধারণা। পুনর্জন্মের ধারণা প্রাচীনকাল থেকে মানুষের কল্পনাকে প্রভাবিত করেছে। এটি কেবল ধর্মীয় বিশ্বাস নয়, বরং সাহিত্য, শিল্প এবং দর্শনেও এর প্রভাব রয়েছে। অনেকেই বিশ্বাস করেন যে আত্মার এই যাত্রা আমাদের জীবনের উদ্দেশ্য এবং অর্থ খুঁজে পেতে সাহায্য করে। পুনর্জন্মের মাধ্যমে আমরা আমাদের পূর্বজন্মের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি এবং একটি উন্নত আত্মা হিসেবে পুনর্জন্ম লাভ করতে পারি। এই চক্রটি আমাদেরকে একটি ধারাবাহিক উন্নতির পথে নিয়ে আয়, এখানে প্রতিটি জীবন একটি নতুন সুযোগ। পুনর্জন্ম অনেক সংস্কৃতিতে গভীরভাবে জড়িত। প্রাচীন ভারতে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এটিকে একটি কেন্দ্রীয় মতবাদ হিসেবে গ্রহণ করেছে। প্রাচীন মিশরীয় বিশ্বাস করত আত্মার স্থানান্তরে। পিথাগোরাস এবং প্লেটোর মতো গ্রিক দার্শনিকরা পরামর্শ দিয়েছিলেন এই আত্মা একাধিক জীবনকাল অতিবাহিত করে। বিশ্বব্যাপী আদিবাসী সংস্কৃতির পুনর্জন্ম সম্পর্কে অন্যান্য বিশ্বাস রয়েছে। এই বিচিত্র দৃষ্টিভঙ্গি মৃত্যুর উপরে সম্পর্ক ক্ষমতার আগ্রহকে তুলে ধরে। কিছু গবেষক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পুনর্জন্ম নিয়ে গবেষণা করেন। জর্জ ইয়ান স্টিভেনসন এমন শিশুদের উপর গবেষণা করেছিলেন যারা দাবি করেছিল যে তারা তাদের অতীত জীবন মনে রাখতে পারে। এই শিশুরা তাদের আগের জীবনের বিস্তারিত, কখনো কখনো যাচাইযোগ্য বিবরণ প্রদান করেছিল। সমালোচকরা যুক্তি দেখান এই বিবরণগুলি মিথ্যা স্মৃতি বা সাংস্কৃতিক প্রভাব দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে। তবুও এই ধরনের দাবির ধারাবাহিকতা বৈজ্ঞানিক কৌতূহলকে উস্কে দেয়। বিতর্ক অব্যাহত রয়েছে, আকর্ষণীয় ঘটনাগুলি আগ্রহের সঞ্চার করে। পুনর্জন্মের ধারণাটি বহু সংস্কৃতিতে বিদ্যমান এবং এটি প্রাচীনকাল থেকে মানুষের কল্পনাকে প্রভাবিত করেছে। গবেষকরা এই দাবিগুলি পরীক্ষা করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন, যেমন সাক্ষাৎকার, মনস্তাত্ত্বিক মূল্যায়ন এবং ঐতিহাসিক রেকর্ডের সাথে তুলনা। যদিও প্রমাণগুলি প্রায় অস্পষ্ট এবং বিতর্কিত, কিছু ক্ষেত্রে এমন তথ্য পাওয়া গেছে যা সহজে ব্যাখ্যা করা যায় না। এই গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা মানব মনের জটিলতা এবং স্মৃতির প্রকৃতি সম্পর্কে আরও জানতে চান। এটি একটি রহস্যময় এবং চমকপ্রদ ক্ষেত্র, যা আমাদের অস্তিত্বের গভীর প্রশ্নগুলির উত্তর খুঁজতে সহায়তা করতে পারে। তো স্টিভেনসনের গবেষণায় বিশ্বাসযোগ্য ঘটনা অধ্যয়ন পাওয়া গেছে। একটি ঘটনা ভারতের শুক্লা নামের একটি ছেলেকে ঘিরে, যে মহারাম হিসেবে তার অতীত জীবন মনে রেখেছিল। শুক্লার বিস্তারিত স্মৃতি মহারামের জীবনের সাথে মিলে এমনকি ছুরিকাঘাতের ক্ষতের মতো জমচিহ্ন ছিল। আরেকটি ঘটনা আমেরিকান মেয়ে রায়ানকে ঘিরে, যে 2000 সালের একজন হলিউড অভিনেত্রী হিসেবে তার অতীত জীবন মনে রেখেছিল। রায়ানের স্মৃতি পড়ে ঐতিহাসিক রেকর্ড দ্বারা নিশ্চিত করা হয়েছিল। তো স্টিভেনসনের গবেষণায় আরও অনেক ঘটনা পাওয়া গেছে, যেখানে মানুষ তাদের অতীত জীবনের স্মৃতি মনে রেখেছে। এই ঘটনাগুলি বিভিন্ন সংস্কৃতি এবং দেশ থেকে এসেছে। এই গবেষণার বৈচিত্র্য এবং গভীরতা প্রদর্শন করে। যদিও সংশয়বাদীরা বিকল্প ব্যাখ্যা প্রদান করে, তবুও এই ধরনের ঘটনাগুলি কৌতূহল জাগিয়ে তোলে। এই গবেষণার মাধ্যমে আমরা বুঝতে পারি
হয়তো আমাদের জীবনের চেয়ে অনেক বেশি কিছু আছে যা আমরা জানি না। স্টিফেনসনের কাজ আমাদের অতীত জীবনের রহস্যময় জগতে এক ঝলকে আমাদের বর্তমান জীবনের সাথে গভীরভাবে সংযুক্ত হতে পারে। এই গবেষণা আমাদেরকে নতুন দৃষ্টিকোণ থেকে জীবন এবং মৃত্যুর রহস্য বোঝার সুযোগ দেয়। পুনর্জন্মের সমর্থক সহজাত প্রতিভা, ভীতি এবং আকর্ষণকে অতীত জীবনের অবশিষ্টাংশ হিসেবে চিহ্নিত করে। কর্মের ধারণাটি বোঝায় আমাদের বর্তমান জীবনের বাইরেও কর্মের পরিণতি রয়েছে। পুনর্জন্ম আধ্যাত্মিক পদ্ধতি এবং কর্মফলের ভারসাম্য রক্ষার জন্য একটি প্রক্রিয়া প্রদান করে। কিছু ব্যক্তি সম্মোহন বাদানের মাধ্যমে অতীত জীবনের প্রত্যাবর্তনের কথা জানিয়েছেন। এই প্রত্যাবর্তন নিয়ে বিতর্ক রয়েছে, তবে কিছু লোকের জন্য এটি বিশ্বাস যোগ্য। সাথে সাথে সেটা একটি বিশুক সেবা জেগেছে। সংশয়বাদীরা পুনর্জন্মের বিরুদ্ধে বৈধ যুক্তি তুলে ধরে। বৈজ্ঞানিক মান পূরণ করে এমন অভিজ্ঞতামূলক প্রমাণের অভাব একটি প্রধান সমালোচনা। অনেক দাবি মিথ্যাস্মৃতি বা সাংস্কৃতিক প্রভাব দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে। চেতনা স্থানান্তরের প্রক্রিয়াটি অস্পষ্ট রয়ে গেছে। আত্মার ধারণাটি অভিজ্ঞতামূলক সমর্থনের অভাব পুনর্জন্মের বৈধতাকে চ্যালেঞ্জ করে। পুনর্জন্ম নিয়ে বিতর্ক মন শরীর সমস্যার সাথে জড়িত। বস্তুবাদীরা যুক্তি দেখান যে চেতনা মস্তিষ্কের একটি উৎপাদন যা মৃত্যুর পরে বন্ধ হয়ে যায়। দ্বৈতবাদীরা প্রস্তাব করেন যে মন এবং শরীর পৃথক, চেতনা শারীরিক মৃত্যুর পরেও টিকে থাকে। পুনর্জন্ম দ্বৈতবাদের সাথে সঙ্গতিপূর্ণ, যা পরামর্শ দেয় যে চেতনা স্থানান্তরিত হয়। মন শরীর সমস্যাটি অমীমাংসিত রয়েছে আর চলমান বিতর্কে রয়েছে। মৃত্যুর নিকট অভিজ্ঞতা মৃত্যুর পরে জীবন সম্পর্কে জল্পনা কল্পনাকে উস্কে দেয়। এন্ডি প্রায়শই গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা জড়িত। কিছু গবেষক বিশ্বাস করেন যে এন্ডি আমাদের বোধগম্যতার বাইরেও জগতের ইঙ্গিত প্রদান করে। যদিও এটি নিশ্চিত প্রমাণ নয়, এনি চেতনা সম্পর্কে আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি প্রদান করে। পুনর্জন্ম আমাদের বর্তমান বোধগম্যতার বাইরেও জীবন বিবেচনা করার জন্য চ্যালেঞ্জ করে। এই জটিল প্রশ্নগুলি অন্বেষণ করার জন্য মুক্ত বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দৃষ্টিভঙ্গি প্রতিজ্ঞা আনুগত চেতনা সম্পর্কে আমাদের অন্বেষণকে সীমাবদ্ধ করে। কৌতূহল এবং সমালোচনামূলক চিন্তা ভাবনা এই রহস্যগুলির সাথে অর্থপূর্ণভাবে জড়িত থাকার সুযোগ করে দেয়। পুনর্জন্ম নিয়ে মোকাবিলা করা ব্যক্তিগত বিকাশ এবং আধ্যাত্মিক অন্বেষণের দিকে নিয়ে যেতে পারে। পুনর্জন্ম সহস্রাব্দ ধরে মানবতাকে মুগ্ধ করেছে। যদিও বৈজ্ঞানিক প্রমাণ ও প্রতুল সাংস্কৃতিক বিশ্বাস এবং দার্শনিক অনুসন্ধান আমাদের মুগ্ধতাকে উস্কে দেয়। পুনর্জন্ম নৈতিক জীবনযাপন এবং আধ্যাত্মিক বিকাশকে উৎসাহিত করে। চেতনা এবং মহাবিশ্বে আমাদের স্থান বোঝার অনুসন্ধান চলমান। পুনর্জন্মের সম্ভাবনা আমাদের জীবন এবং মৃত্যু সম্পর্কে আমাদের বোধগম্যতা প্রসারিত করার জন্য চ্যালেঞ্জ করে।